আসসালামু আলাইকুম। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 7 এর ম্যাথের চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.3 পেজ নং 68 কোশ্চেন নং 26 এই অঙ্কটি সহজে সমাধান দেব। দেখো তাহলে প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় লেখা হলো, এরপর আমরা সমাধান করব। সমাধান করার পূর্বে প্রথমে আমরা এই যে প্রক্রিয়া চিহ্ন তার গুণফল বুঝে নেই। প্রথমে আমরা প্রক্রিয়া চিহ্নের গুণফল অবগত হই। আমরা জানি প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস হবে, মাইনাস ইন্টু মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস মাইনাস হবে। এটা এরপর বোর্ডমাসের ব্যাখ্যা অনুসারে আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হবে, অতঃপর সেকেন্ড ব্র্যাকেট এবং সর্বশেষে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি প্রক্রিয়া চিহ্ন ডিভিশন ইন্টু মাইনাস এবং প্লাস থাকে তাহলে প্রথমে ডিভিশন অতঃপর ইনটু তারপর মাইনাস এবং প্লাস এর কাজ করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস দুটিই আছে, কিন্তু আমরা এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই এভাবে যোগ করব বা এভাবে যোগ বিয়োগ হবে। এক্স এর সাথে এক্স এবং ওয়াই এর সাথে ওয়াই এভাবে যোগ বিয়োগ হয়। দেখো কিভাবে করতে হবে। ইকুয়াল, এখানে আমরা অপরিবর্তিত অবস্থায় এই ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত তুলব। এখানে 4x প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু 9z প্লাস এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু। দেখো এখানে 3x, এখানে x, এটা প্লাস সাইন, এখানেও প্লাস সাইন, দুইটাই ধনাত্মক। সুতরাং 3x এর সাথে x যদি যোগ হয় তাহলে প্লাস হবে, অর্থাৎ প্লাস 4x হলো মাইনাস 7y। ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। দেখো এরপর আমরা কি করব, এখানে যেহেতু ভিন্ন ভিন্ন রাশি সুতরাং আমরা প্লাস সাইন দ্বারা গুণ করব। তাহলে দেখো কিভাবে করতে হয়। এখানে 4x প্লাস থার্ড ব্র্যাকেট শুরু মাইনাস 5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু 9z। এখন কি করব, দেখো এখানে প্লাস সাইন, এই প্লাস সাইন দ্বারা এখানে গুণ করব। এই প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করে প্লাস হবে 4x, এই প্লাস এখানে মাইনাস, প্লাসের মাইনাস, এখানে 7y আছে, 7y লিখি, ব্র্যাকেট শেষ করি। এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, এরপর আছে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল দেই, ইকুয়াল। এখন দেখো এখানে কি যোগ বিয়োগ হয় কিনা। এখানে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন রাশি, সুতরাং এখানে যোগ বিয়োগ হবে না। আমরা জানি সাধারণত এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই, জেড এর সাথে জেড এভাবে যোগ বিয়োগ হয়, সুতরাং এখানে যোগ বিয়োগ হচ্ছে না। তাই আমরা কি করব, এই যে ব্র্যাকেটের উপরে যে প্রক্রিয়া চিহ্ন আছে এই প্রক্রিয়া চিহ্ন দ্বারা ভিতরে গুণ করব। তাহলে কি হবে, এখানে 4x আছে, 4x লিখি, প্লাস সাইন, থার্ড ব্র্যাকেট শুরু মাইনাস 5y, এরপর কি করব, এটা দিয়ে আমরা গুণ করব। এই মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাসের মাইনাসের মাইনাস, এখানে দেখো এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়, বা মাইনাসের সাথে প্লাস গুণ করলেও মাইনাস হয়। এই মাইনাস দিয়ে প্লাসে গুণ করছি, মাইনাস লিখেছি, এখানে 9z আছে লিখি, এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করে মাইনাস হবে, 4x আছে সেটা লিখি, এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করে প্লাস হবে, 7y হলো। এখন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ সমাপ্ত, সুতরাং এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিতে হবে, অর্থাৎ উঠিয়ে দিব, শুধুমাত্র থাকবে থার্ড ব্র্যাকেট। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব। দেখো লিখি, এখানে 4x আছে সেটা লিখি, প্লাস সাইন, থার্ড ব্র্যাকেট শুরু, এখানে দেখো y আছে, এখানে y আছে, এখানে x আছে, এখানে z আছে, সুতরাং আমরা লেটার অনুসারে x y z এভাবে সাজিয়ে লিখবো। প্রথমে x এরটা, এখানে x আছে 4x মাইনাস 4x লিখি, এরপর y, দেখো এখানে y আছে, এখানে y আছে, এখানে y এর সাংখ্যিক সহগ হচ্ছে 7, এখানে আছে 5, দুইটি ভিন্ন ভিন্ন প্রক্রিয়া চিহ্ন, সুতরাং বড়টির প্রক্রিয়া চিহ্ন হবে, এখানে প্লাস সাইন, 7 থেকে 5 যদি বাদ যায় 2 হবে, এখানে রাশি হচ্ছে y লিখি। এরপর z আছে, দেখো এখানে মাইনাস 9z, সেটা তুলে দেই, মাইনাস 9z এটা তুললাম এবং থার্ড ব্র্যাকেট সমাপ্ত করি। এখন দেখো এখানে যদি ভিন্ন ভিন্ন, তাই কি করব, আমরা এই যে প্লাস সাইন এটাকে গুণ করব। কেন, এখানে ব্র্যাকেট আছে তাই ব্র্যাকেটটা হচ্ছে গুণ বা ইনটু। তাহলে আমরা কি লিখবো, এখানে 4x আছে লিখি, প্রক্রিয়া চিহ্ন 4x এর পরে এই প্লাস, এই মাইনাস, মাইনাস হলো এখানে 4x, এই প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি 2y, এরপর এই প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস হলো এখানে 9z, ইকুয়াল দেই। দেখো এখন আমরা এখানে হিসাব করব, 4x থেকে 4x বাদ, অর্থাৎ এখানে বাদ যদি যায় তাহলে x রাশি আর থাকে না, যেহেতু 4x থেকে 4x বাদ হলো, এখন y থাকবে অর্থাৎ 2y, এরপর 9z এটা আছে। এগুলো কোনো একই রাশির সাথে যোগ হয় কিন্তু ভিন্ন রাশির সাথে যোগ বিয়োগ হয় না, তাই আমরা একই রাশির সাথে এখানে যোগ বিয়োগ করেছি, এখানে হচ্ছে না বিধায় এটা লিখে দিয়েছি। এটাই হচ্ছে নির্ণেয় সরল মান। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সরল মান, অতএব নির্ণেয় সরল মান কত সেটা লিখি, এখানে 2y মাইনাস 9z এটা হচ্ছে অ্যান্সার।
আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, সেই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি এর বিকল্প নিয়ম সহজভাবে সমাধান দেবো। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।